বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তাপ ছড়িয়েছে রাষ্ট্রপতি ইস্যু। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরেই সংসদের ভেতরে ও বাইরে তৈরি হয়েছে অস্বাভাবিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। সংসদের বাইরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবস্থান কর্মসূচি দিয়েছে রাষ্ট্রপতির অভিশংসনের দাবিতে, আর সংসদের ভেতরে বিরোধী দল জামায়াতে ইসলামী সংসদ সদস্যরা প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়ে হট্টগোল তুলেছেন। প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের রাজনৈতিক ভবিষ্যৎ কি সত্যি অনিশ্চিত হয়ে পড়ছে? উত্তপ্ত সংসদ, উত্তেজনার সূচনা। ত্রয়োদশ সংসদের প্রথম দিন থেকেই পরিস্থিতি ছিল অস্বাভাবিক। সংসদের সামনে অবস্থান নিয়ে এনসিপি দাবি তোলে তিনটি বিষয়: রাষ্ট্রপতির অভিশংসন, জুলাই গণহত্যার বিচার এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী রাষ্ট্র সংস্কার বাস্তবায়ন। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া আরও এক ধাপ এগিয়ে সংসদ সদস্যদের প্রতি সরাসরি আহ্বান জানান রাষ্ট্রপতিকে যেন সংসদে ভাষণ দিতে দেয়া না হয়। তার বক্তব্য ছিল স্পষ্ট, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে সংসদে অবস্থান নিক। এই উত্তেজনার প্রতিফলন দেখা যায় সংসদের ভেতরেও। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিতে ওঠার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার হাফিজ উদ্দিন যখন রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান, তখনই বিরোধী দল জামায়াতে ইসলামী সংসদ সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ জানান। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, সেখানে লেখা ছিল জুলাই নিয়ে গাদ্দারি চলবে না সহ নানা স্লোগান। স্পিকার বারবার সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। রাষ্ট্রপতি যখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শুরু করেন, তখনও অধিবেশন কক্ষে হট্টগোল চালিয়ে যেতে থাকেন জামায়াতের সংসদ সদস্যরা। শেষ পর্যন্ত প্রতিবাদ জানিয়ে তারা ওয়াকআউট করেন। ফলে সংসদের প্রথম অধিবেশনই রূপ নেয় তীব্র রাজনৈতিক বার্তা বিনিময়ের মঞ্চে।